সরকার থেকে শুরু করে প্রশাসন কেউ যদি বিন্দু মাত্র চেষ্টা করে স্থানীয় নির্বাচনী ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করবে, এই বাংলাদেশে সেটা আর কোনোদিন সম্ভব না। বিএনপি সরকার তাদের নির্বাচনী ইশতেহারে বলেছিল তারা তাদের এই 1.5 বছরের মেয়াদে 1.5 বছরের মধ্যে তারা 1 কোটি কর্মসংস্থান তৈরি করতে হবে। 4 মাস থেকে 4.5 মাস হয়েছে। আপনারা বলেন 1 কোটি তো দূরের কথা, আপনাদের উল্লাপাড়ার মানুষের নতুন করে 1000 সরকারি কর্মসংস্থান তৈরি হয়েছে? কর্মসংস্থান তৈরি হয়েছে? হয় নাই। যে মানুষগুলো অভাবে থাকতো সেই মানুষগুলোর অভাব আরো বৃদ্ধি পাচ্ছে। আমাদের তরুণ প্রজন্মের মুখে নতুন কথা এসেছে, অনেক তো কার্ড দিলেন, এবার তরুণ প্রজন্মকে একটা বেকার কার্ড দেওয়া শুরু করেন। আমরা আমাদের প্রিয় মন্ত্রী, আমাদের বিদ্যুৎ মন্ত্রীকে বলতে চাই, 63 জেলা বাদ দিলাম, আপনার এই জন্মভূমি জেলার মানুষও সাক্ষী দিবে যে এই উল্লাপাড়া সিরাজগঞ্জেও লোডশেডিং হয়। তাহলে আমরা শুধু কথার ফুলঝুরি দেখতে চাই না, আমরা কথার সাথে কাজের মিল দেখতে চাই, আমরা কাজের বাস্তবায়ন দেখতে চাই। আমরা আমাদের বিএনপি সরকারকে বলতে চাই, আপনারা আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা ছিলেন, আপনারাও নিপীড়িত নির্যাতিত ছিলেন। এই বাংলাদেশের তরুণ প্রজন্মের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই নতুন বাংলাদেশ, তাদের জন্য আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যদি কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারেন, এখানে আমার এমন অনেক ভাই আছে, অনেক বাবা চাচা আছে যাদের সন্তানেরা অনার্স মাস্টার্স শেষ করেছে, বছরের পর বছর যায়, একটা চাকরির ব্যবস্থা হয় না। যেদিন এই তরুণ প্রজন্ম এই চাকরির অভাবে বিক্ষুব্ধ হবে, ওই দিন এই বাংলাদেশে কর্মসংস্থানের অভাবে বেকারদের দ্বারা আরেকটা অভ্যুত্থান হবে। আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে যাই, আগামীর বাংলাদেশের রাজনীতি এই দলাদলির রাজনীতি যদি হয়, কোনোদিন বাংলাদেশ ঠিক হবে না। রাজনীতি হতে হবে ভালো আর খারাপের মধ্যে রাজনীতি, ন্যায় আর অন্যায়ের মধ্যে রাজনীতি, মজলুম আর জালিমের মধ্যে রাজনীতি। সকল মজলুমদের এক পক্ষে আসতে হবে। যারা চাঁদাবাজি করে, আমরা কি চাঁদাবাজিকে